আমাদের অনেকের মনে এরকম একটা ধ্যান ধারণা রয়েছে, 10 জন যদি বলে যে ছেলেটা খারাপ, তাহলে আমরা সবাই বলে উঠে ছেলেটা খারাপ। এইখানে কিন্তু আমরা একটা বড় ভুল করে থাকি। ভাই 10 জনে বললো খারাপ, তাই বলে কি ছেলেটা খারাপ হয়ে গেল, কি মেয়েটা খারাপ হয়ে গেল? না। আগে দেখুন, ওই 10 জনের সাথে ওই ছেলেটার মতের মিল নাও থাকতে পারে, ওই 10 জনের সাথে ওই ছেলেটার মতবিরোধ হতেই পারে। প্রত্যেকের বিচার করার ক্ষমতা রয়েছে, নিজস্ব বিচার বুদ্ধি রয়েছে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে তার সাথে তাদের নাও মিলতে পারে, কথার মিল নাও হতে পারে, তাই বলে কি খারাপ হয়ে গেল? না। বরং পারলে প্রমাণ করার চেষ্টা করুন, পারলে নিজের বিচার বুদ্ধি দিয়ে, নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করার চেষ্টা করুন যে আসলে ছেলেটা ভালো কি খারাপ। আর যদি দেখেন যে না, কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো সত্যি খারাপ, তাহলে তাকে আরও বেশি খারাপ খারাপ না বলে বরং তাকে ভালো করার চেষ্টা করুন না। কী করে তাকে ভালো করা যায়? একজন ভালো মানুষের প্রধান দায়িত্ব কী জানেন, প্রধান কর্তব্য কী জানেন? একজন খারাপকে ভালো করে তোলা। হ্যাঁ ভাই, আর তখনই আপনার ভালো পরিচয় হবে, তখনই আপনি যে ভালো এই গুণটা পরিস্ফুট হবে, তখনই আপনি যে ভালো এটা প্রমাণ হবে। হ্যাঁ ভাই, কথাটা ভেবে দেখবেন। তাই কাউকে খারাপ খারাপ, বাজে ছেলে, খারাপ ছেলে এইসব কমেন্ট করার আগে একটু ভেবে দেখবেন। পারলে ভালো করে তোলার চেষ্টা করুন, যে ওই খারাপ ছেলেটাকে কী করে ভালো করে তোলা যায়, কী করে তাকে ওপরের দিকে তুলে আনা যায়, সেই চেষ্টাটুকু করুন না। না, আমাদের অনেকে রয়েছে সমাজে, অনেক মানুষ রয়েছেন যারা একটু সমালোচনা, যারা একটু কোনো রকমভাবে যদি কারুর দেখতে পেয়েছে যে খুঁত রয়েছে, কি কোনো রকম হয়তো ছেলেটার কিছু একটা প্রবলেম রয়েছে, তো সেটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করার চেষ্টা করে এবং সেটা নিয়ে একটা বিশাল আকার ধারণ করে। আমার তো ভীষণ খারাপ লাগে ভাই। আমি কাউকে যদি একটা খারাপ বলে ফেলেছি, আমি 10 বার ভেবে দেখি, যদি হয়তো মুখ ফসকে বেরিয়ে গেছে, দেখুন আমাদের ভুল হতেই পারে, তারপরেও আমি পরক্ষণে ভেবে দেখি যে আমার বলাটাকে ঠিক হলো। আর যদি দেখি যে না, বলাটা ঠিক, আমি গিয়ে ছেলেটার কাছে আমি সরি চাই, কি মেয়েটার কাছে আমি সরি, না রে বাবা আমার বলাটা ঠিক নয়, বা নিজের অন্তর থেকে সরি চাই। এইটা কিন্তু অবশ্যই করা উচিত। তাই বলবো, কাউকে হুটহাট করে খারাপ ভালো এসব বলে ফেলবেন না, আগে দেখুন, যাচাই করুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন, মাথার উপর ঈশ্বর রয়েছেন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। দেখুন, আপনি খারাপ বলছেন তো ঈশ্বর কিন্তু দেখছেন, শুনছেন। একদিন আপনিও বিনা দোষে, আপনাকেও বিনা দোষে কেউ না কেউ খারাপ বলবে, তখন ভালো লাগবে তো শুনতে। যখন আপনি এই কথাগুলো শুনবেন যে কেউ আপনাকে খারাপ বলছে, যে আপনি তো মানুষের জন্য ভালো কাজ করলেন, আপনি ভালো কাজ করেছেন, কারোর কোনো ক্ষতি করেননি, তা সত্ত্বেও লোকে আপনাকে খারাপ বলছে, খারাপ তকমা দিচ্ছে, তখন কতটা কষ্ট হয়, এই হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়। কি ভুল বললাম? না, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক মানুষের কথা বলছি, অনেক মানুষের মেসেজ পাই, তো আমি আমার ফেসবুকে আমি ওই মেসেজগুলো মানে জাস্ট ফিল করেই বলছি আর কি। তাই বলবো যে কাউকে খারাপ বলবেন না, বাজে বলবেন না, বা নোংরা কথাবার্তা না বলে বরং তাকে কী করে, যদি খারাপ দেখতে পান যে সেই খারাপ থেকে কী করে ভালো করে তোলা যায়, সেই চেষ্টাটুকু করুন। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।